কোন আমলের মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখা সম্ভব? হ্যাঁ, একটা আমল আছে, একটা দরুদ শরীফ আছে। এই দরুদ শরীফটা বেশি বেশি পড়লে আল্লাহর হাবিব নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখা সম্ভব হতে পারে, যদি ঈমান ঠিক থাকে, আকীদা ঠিক থাকে। সেটা হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা তুহিব্বু ওয়া তারদা। এই দরুদ শরীফটা মাগরিব থেকে এশা পর্যন্ত পড়লে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার স্বপ্নে নসিব হতে পারে। একটি কথা মনে রাখবেন, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেক ঈমানদার উম্মত জান্নাতে যাবেই যাবেই যাবে, যত বড় গুনাহগার হোক। যদি তার আমলনামায় শিরক আর কুফর না থাকে, অবশ্যই সে কোনো একদিন বেহেশতে প্রবেশ। সুবহানাল্লাহ বলবেন। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা দোহাতে আপন হাবিবকে ডেকে বললেন, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হাবিব আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার রব আল্লাহ আপনাকে আখিরাতে এত বেশি নিয়ামত দিবেন, আপনি রাজি হয়ে যাবেন। এই কথাটা ওজন করতে পারছেন? জি না, পারেন নাই ওজন করতে। হাসর ময়দানে আদম থেকে ঈসা পর্যন্ত লাখের উপর পয়গম্বরের চেষ্টা হবে আল্লাহকে কিভাবে রাজি করা যায়, আর আল্লাহর চেষ্টা থাকবে হাসরে তার হাবিবকে কেমন করে রাজি করা যায়। সুবহানাল্লাহ। সূরা দোহা নাজিলের পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে ডেকে বললেন, সাহাবীরা শোনো, আমি রাসূল যতক্ষণ রাজি না হই আল্লাহ আমার কথা শুনবেন শুধু। তোমাদের সঙ্গে আমি ওয়াদা করে যাই, লা আরদা ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার। আমার একজন ঈমানদার উম্মত যতক্ষণ আল্লাহর জাহান্নামে থাকবে আমি রাসূল রাজি হব না। আমার প্রত্যেক উম্মতকে আল্লাহ যখন বেহেশত দিয়ে দিবেন, আমি আল্লাহকে ডেকে বলবো, ইয়া রব রাজিতু, আয় আল্লাহ আমি রাজি হয়ে গেলাম, তোমার সাত জাহান্নামের কোথাও আমার কালেমা বিশ্বাসী একজন উম্মত না। সুবহান। সবাই বেহেশতে যাবে, রাসূলুল্লাহর উম্মত সবাই, যদি কাফের না হয় মুশরিক, যদি আমলনামায় কুফর শিরক। সুবহানাল্লাহ কইবেন। একটা জায়গায় পার্থক্য। কয়টা জায়গায়? রাসূলুল্লাহর উম্মতের মধ্যে যারা গুনাহগার, তওবা করতে পারে নাই, গুনাহগারও যদি মৃত্যুর আগে তওবা করে আল্লাহ নিষ্পাপ বানাই দিবেন। কত গুনাহ করছেন? আরে আপনি কত গুনাহ করছেন? ইমাম আজম আবু হানিফার কাছে এক ব্যক্তি জিজ্ঞেস করলো, কোন এক অসভ্য তার মায়ের সাথে জেনা করছে, মাকে জবাই করছে, মায়ের মাথার খুলিতে মদ পান করছে, সেও যদি তওবা করে আল্লাহ কি মাফ করবে? আরে না, কইয়েন না। ইমাম আজম বলেছেন, সে যদি তওবা নাসুহা করতে পারে, হতে পারে আল্লাহ তারেও মাফ করবে। এরকম গুনাহগার একজনই মাঠে আছে আমাদের মধ্যে। কথা বলেন, তা আমাদের চিন্তা আছে কত গুনাহ করছেন? যতই গুনাহ করেন আপনার গুনার চেয়ে আল্লাহর রহমত অনেক বড় বেশি। হাদিসে কুদসি, তিরমিজির হাদিস, আল্লাহ তাআলা স্বয়ং ডাক দিয়ে বলেছেন, ইয়া ইবনা আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা সুম্মা ইস্তাগফারতানি লাগাফারতু লাক। ওরে আদম সন্তান, তোমার গুনাহ জমে জমে যদি আকাশের মেঘমালা পর্যন্ত পৌঁছে যায়, তারপর যদি তুমি আমার কাছে আত্মসমর্পণ করে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমারে মাফ করে দিব। সুবহানাল্লাহ।
রাসূলুল্লাহর উম্মত যদি গুনাহগার হয়, ইমানদার গুনাহগার, তওবা যদি করতে পারে, সেও বিনা আযাবে জান্নাত যাবে। রাসূলুল্লাহর উম্মত যদি তওবা করার সুযোগ না পায়, ঈমান ঠিক আছে, যত বড় গুনাহগার হোক, সেও কোনো একদিন জান্নাত পাবে। আর রাসূলুল্লাহর ঈমানদার যারা ঈমান আনার পর সৎকর্মশীল মুত্তাকি হয়ে যাবে, তারা জান্নাতে শুধু যাবে না, জান্নাত তাদের দিকে চলে আসবে। সুবহানাল্লাহ। এখন আমরা কোনটা হইতে চাই? শুধু মুসলিম না, সুপার ক্লাস মুসলিম? জোরে বলতে হবে, সুপার ক্লাস মুসলিম হইতে হবে, ঠিক না? আমি আজকে চাইছিলাম 9টায়, আমি রাতে প্রোগ্রাম করি না, কিন্তু ইসমাইল যেভাবে আমাকে ধরছে, ও বলছে যে একটা প্রোগ্রাম রাতে দিতেই হবে। আমি সেজন্য রওনা দিলাম অনেক আগেই, কিন্তু আপনাদের যে পথের অবস্থা, একেবারে কোম্পানিগঞ্জ থেকে কংসনগর, আমি মনে হয় আফ্রিকা মহাদেশও এরকম পথঘাট নেই, আমার মনে হয় না আফ্রিকা মহাদেশও পথঘাট নেই। এই এলাকায় কি কোনো বাপমা নাই? আপনাদের চেয়ারম্যান, মেম্বার, পৌর পিতা এরা না নাই যে অফিসাররা দায়িত্ব নিছে, চোরগুলো শুধু চুরি করে খাচ্ছে, সড়কের কাজ করে না। এই চোরগুলো এখন চুরির তালে আছে। 16 বছর করছে রাজনীতিবিদরা চুরি, এখন করতেছে অফিসাররা চুরি। এক একজন এক এক দায়িত্বে বসে সমানে চুরি করে খাচ্ছে। নতুবা এই সড়ক এরকম থাকবে কেন ভাই? সড়ক কি এরকম হয়? এটা কি মানুষ চলার পথ? আমার তো সামনে দেখা যায় আসলে আর গাড়ি আনা যাবে না, ঘোড়ার গাড়িতে আসতে হবে বা ট্রাক্টরে আসতে হবে। পথঘাটের যে অবস্থা, আমার মনে হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধে যে বোমা পড়ছে আর ঠিক হয় নাই। দেখা যাক, আপনাদের সন্তান তো এগিয়ে আছে, আল্লাহ তারে সুযোগ করে দিন, এবং এতটুকু আশা করা যায় সে দায়িত্ব পেলে দুর্নীতি করবে না ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, তো এই পথঘাটের কারণে আমার অনেক দেরি হয়ে গেছে, খুব দেরি হয়েছে এখানে আসতে। আমি আপনাদেরকে নিয়ে বিচলিত, আপনাদের ধৈর্য আবার নষ্ট হয়ে যায় কিনা। ধৈর্য থাকবে তো ইনশাল্লাহ? তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেক উম্মত জান্নাতে যাবে, যারা গুনাহগার আযাবের পরে, আর যারা মুত্তাকি আযাবের আগে। সুবহানাল্লাহ। এখন আপনারা কি বেহেশত চান? আযাবের পরে না আযাবের আগে? ফার্স্ট চান্সে না সেকেন্ড চান্সে? বিনা আযাবে। তাহলে আপনাদেরকে শুধু মুমিন আর মুসলিম হলে হবে না, আপনাদেরকে হতে হবে মুত্তাকি। বলেন সুবহানাল্লাহ। ঈমান আনলে ব্যক্তির পরিচয় হয় মুমিন, শরীয়তের আনুগত্য প্রদর্শন করলে হয় মুসলিম, আর আল্লাহর ভয় হৃদয়ে লালন করে জীবন যাপন করলে তার নাম হয় মুত্তাকি। তো উম্মতে মুহাম্মাদি হিসেবে শুধুমাত্র মুমিন কিংবা মুসলিম হলে চলবে না, আমাদেরকে সুপার ক্লাস মুসলিম হতে হবে, মুত্তাকি হতে হবে। বলেন সুবহানাল্লাহ। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, বিশ্বাসীগণ, তোমরা মহান আল্লাহকে যথার্থ ভয় করো, আর পরিপূর্ণ মুসলিম না হয়ে আল্লাহর সাক্ষাতে যেও না। তাহলে ঈমান আনার পরে পরিপূর্ণ মুসলিম মুত্তাকি হতে একটা জিনিস লাগবে, তার নাম হচ্ছে তাকওয়া। বলেন সুবহানাল্লাহ। কি লাগবে? তাকওয়া হচ্ছে আল্লাহর ভয়। কার ভয়? মাখাফাতুল্লাহ। আল্লাহর ভয়টার নামই হচ্ছে তাকওয়া। এটা ছাড়া মানুষ ভালো হতে পারে না, এটা ছাড়া মানুষ চরিত্রবান হতে পারে না, এটা ছাড়া মানুষ আল্লাহর ওলি হতে পারে না, এই তাকওয়া ছাড়া মানুষ মুত্তাকি হতে পারে না। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা
আন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সাবধান জেনে রেখো, নিশ্চয়ই যারা আল্লাহর ওয়ালি তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। আল্লাহর ওলি মানে মুত্তাকিগণ, তাদের কোনো ভয় নাই, চিন্তা নেই। সুবহানাল্লাহ বলবেন। মুমিন ভয় পায় আল্লাহ ছাড়া কাউকে? মুমিন মৃত্যুকে ভয় পায়? ক্ষুধা কষ্টকে ভয় পায়? কথা বলে না। সম্মানহানিকে ভয় পায়? নিন্দুকের নিন্দা, হিংসুকের হিংসা, অত্যাচারীর অত্যাচার, কি বুলেট, কি বোমা, কি জেল, কি ফাঁসি, আল্লাহ ছাড়া কাউকে কোনো কিছুকে মুমিন ভয় পায় না। বলেন সুবহানাল্লাহ। আপনাদেরকে একটা ঘটনা শোনাচ্ছি। 2001 সালের আমেরিকার টুইন টাওয়ারকে ধ্বংস করা হয়েছে, শুনেছেন? কথা বল। 2001 সালে 9/11, ঠিক না? নভেম্বরের 9 তারিখ ছিল 2001 সাল। টুইন টাওয়ার যখন ধ্বংস হয়ে গেল, কোনো বোমা দিয়ে ধ্বংস করা হয় নাই। যা ধ্বংস করছে, প্লেনের মধ্যে বসেছিল, প্লেন নিয়ে ঢুকে গেছে। প্লেন যখন ক্রাশ হয় ওটা বোমার চেয়েও বড় হয়, ঠিক না? প্রেসিডেন্ট তখন ছিল বুশ। এই কুত্তাটা, সে জুনিয়র বুশ ছিল, সিনিয়র বুশ না, জুনিয়র বুশ। সে নিউ ইয়র্ক থেকে কোথাও যাচ্ছিল। পাইলট এসে তাকে বলল, স্যার, আমেরিকা আন্ডার অ্যাটাক, আমেরিকায় আক্রমণ হয়ে গেছে। বুশ তখন পাইলটকে ডেকে বলল, প্লেন কত উপরে আছে? বলে 16,000 ফুট। বলে আরো উপরে উঠাও। আরো উপরে উঠেছে। বললে এখন কত আছে? বলে 26,000 ফুট। বলে আরো উপরে উঠাও। প্লেন আরো উপরে উঠেছে। কত আছে? 33,000 ফুট। বলে আরো উপরে উঠাও। স্যার, 40,000 ফুট উঠাইছি, আর উঠতে পারবে না, প্লেন ক্রাশ হবে। চিন্তা করেন কি ভয়, কত ভয়, যে প্লেন 40,000 ফুট উপরে উঠাইছে। আর যে মুসলিম বীর সেনানীরা প্লেনে বসে প্লেন ক্রাশ করে টুইন টাওয়ারকে ধ্বংস করে দিছে, ওরা ভয় তো পাবে, দূরে থাক, মৃত্যুর দিকে দৌড়ায় গেছে। মুমিন আসলে আল্লাহ ছাড়া কাউকে ভয়। সুবহানাল্লাহ। কিরকম মুমিন? লেবাসের মুমিন, মুত্তাকি কারা? আল্লাহর ওলি কারা? আল্লাহ পরের আয়াতে বলে দিয়েছেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। যারা ঈমান এনেছে আর অন্তর থেকে আল্লাহকে ভয় করেছে, তারা প্রত্যেকেই আল্লাহর ওলি হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে মুত্তাকি হতে হলে, ফার্স্ট চান্সে আল্লাহর জান্নাত পেতে হলে তাকওয়া লাগবে। কি লাগবে? কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন নামাজ পড়ার কথা বলেছেন 82 বার, কিন্তু আল্লাহ তাআলা আল্লাহকে ভয় করার কথা বলেছেন 240 বার। কতবার? কারণ আল্লাহর ভয় যার অন্তরে নাই, ওর নামাজ তো নামাজ হবে না, এটা হবে দেখানো। আল্লাহর ভয় যার অন্তরে নাই, তার দাড়ি, টুপি, জুব্বা, কুর্তা, এগুলো কি দরবেশ না দরবেশ? কথা বলে। যার অন্তরে আল্লাহর ভয় নাই, ও যদি দাড়ি রাখে, টুপি লাগায়, জুব্বা পরে, কুর্তা পরে, তসবিহ জপে, বোঝা গেছে এটা দরবেশ না, এটা হচ্ছে ধরবেশ। বাংলাদেশে কোনটা বেশি? দাড়ি, টুপি, জুব্বা, কুর্তা, তাকওয়া? কথা বলে। দাড়ি, টুপি, জুব্বা, কুর্তা তাকওয়া নয়, এটা লেবাসুত তাকওয়া, এটা তাকওয়ার লেবাস। তাকওয়া কোথায় থাকে? সুনান তিরমিজির হাদিস, আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামকে বলেছেন, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। তাকওয়া এখানে, তাকওয়া এখানে, তাকওয়া এখানে। নূর নবীজি কথাটা বললেন 3 বার, আর ওনার নূরের সিনা মোবারকের দিকে আঙ্গুল দেখালেন 3 বার। বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা মানুষের বাম বুকের 2 আঙ্গুল নিচে একটা গোশতের টুকরা আছে, ওখানে যখন ঈমান আসে আর আল্লাহর ভয় আসে, এটাই তাকওয়া, আর ব্যক্তির নাম মুত্তাকি। বলেন সুবহানাল্লাহ।
দিল ঠিক, সব ঠিক। আসল কি? জোরে বলে। যার দিল ঠিক সব ঠিক, যার দিল খারাপ সব খারাপ। যার দিল পাক সে পাক, যার দিল না পাক সে না পাক। সুবহানাল্লাহ। মুসলমান পবিত্র কি না? কথা বলেন। কাফের মুশরিক অপবিত্র? কথা বলেন। মুসলমান কি? কেন? তার দিল পাক। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর উম্মত ঈমানদার মুসলমান কখনো নাপাক হয় না। সুবহানাল্লাহ বলবেন। আপনি বলতে পারেন না যে বিয়ে করলে স্ত্রীর কাছে গেলে কি নাপাক হয় না? কথা বলেন না। না, আমাদের একটা ভুল ধারণা আছে যে স্ত্রীর সাথে ফিজিক্যাল রিলেশন করলে গোসল ফরজ হয়, আমরা নাপাক। অথচ হাদিস সাক্ষ্য দেয় মুসলমান কখনো নাপাক হয় না। গোসল ফরজ হওয়ার মানে এই নয় যে আপনি নাপাক হয়েছেন। কথা বলেন। স্ত্রীর কাছে গেলে গোসল ফরজ হয়, এই ব্যক্তিকে বলা হয় জুনুব। কি বলা হয়? না নাজাস বলা হয়। কথা বলেন। নাজাস অর্থ নাপাক। জুনুব মানে এমন ব্যক্তি যার উপর গোসল ফরজ। সুবহানাল্লাহ। মুসলমান কখনো নাপাক, গোসল ফরজ হয়। কি হয়? গোসল ফরজ হয়। আপনাদের আরেকটা মাসালা বলে দিই, শীতকালে দরকার আছে। বলবো? প্রচন্ড শীত, মাঘ মাস, বরফের মতো ঠান্ডা পানি। তো দেখা যায় স্ত্রীর কাছে যাওয়ার পর রাত 12টা বাজে পুকুরে গোসল করতে গেছে। এই কষ্ট করার দরকারটা কি তোমার? তুমি চুপচাপ অজু করে ঘুমায় থাকো। গোসল ফরজ কখন? ইদা জা ওয়াক্তুল ফাজরে, ফজর নামাজের টাইম আসলে গোসল ফরজ। এর আগে গোসল ফরজ? আপনারা কষ্ট করে যদি মাঘ মাসে একদিন পুকুরে গোসল করেন, পুরা শীতকাল আর বিবির কাছে কেউ যাবে? কথা বলে। ভয় পাবে না? ভয় পাবে কি না? শরীয়তের বিধানগুলো খুব সহজ, না বুঝার কারণে আমরা কঠিন করে ফেলি। ঠিক কিনা? তো গোসল ফরজ কখন? ফজরের ওয়াক্ত আসলে গোসল কি? এর আগে ধুয়ে টুয়ে অজু করে চুপচাপ ঘুমায় থাকবেন। এত কষ্ট করার দরকার নাই। মুসলমান কখনো নাপাক। জোরে। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, বুখারীর হাদিস, সুবহানাল্লাহ ইন্নাল মুমিনা লা ইয়ানজুস। সকল পবিত্রতা আল্লাহর জন্য, নিশ্চয় আমার উম্মতের মুমিন মুসলমান কখনো নাপাক হয় না। সুবহানাল্লাহ বলেন। যতক্ষণ তার অন্তর পবিত্র থাকবে সে পবিত্র। যখন তার অন্তরে শিরক কুফর ঢুকবে, অন্তর নাপাক হয়ে যাবে, মানুষটাও নাপাক হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। এখন তাকওয়া থাকে কই? দাড়ি টুপি জুব্বায় না অন্তরে? এই অন্তর হচ্ছে 4 প্রকার। কয় প্রকার বলবো? কথা বলেন। এখন মুত্তাকির কল্প কোনটা তা তো চিনতে হবে, নতুবা মুত্তাকি হতে পারবেন আপনারা? কথা বলেন। কষ্ট হচ্ছে তো কথা বলছেন না কেন? কথা আমার বোঝা যাচ্ছে স্পষ্ট? তা আমার সাথে রিলেশন রাখবেন, নতুবা আমি কথা বলতে পারবো না। রাত বেশি হয়ে গেছে, একটু মনোযোগ দেন। অন্তর কয় প্রকার? আমি একটা প্রশ্ন করব একটু পরে, আপনার কোন প্রকার? কারণ আপনি নিজেরটার খবর রাখেন। প্রথম প্রকার অন্তরের নাম কলবুন আজরাত, পবিত্র হৃদয়। ইয়াতালাউ ফীহি নূরুল ঈমান। ঈমানদার ব্যক্তির অন্তর হচ্ছে হীরকখণ্ডের মতো পবিত্র, সেখানে সর্বাবস্থায় ঈমানের নূর জ্বলজ্বল করতে থাকে। দ্বিতীয় প্রকার অন্তর হচ্ছে কলবুন মারবুতুম বিল গিলাফ ফাহুয়া কলবুল কাফের। দ্বিতীয় প্রকার অন্তর কাফেরের অন্তর, যেটা পর্দা দিয়ে ঢাকা। পর্দা দিয়ে হেদায়েতের নূর কখনো ঢুকে না, আর ভিতরের অন্ধকার কখনো বের। আল্লাহ পাক বলেছেন, ইন্না জাআলনা আলা কুলুবিহিম আকিন্নাতান আইয়াফকাহুহু
وفي آذانهم وقرا وإن تدعهم إلى الهدى فلن يهتدوا إذا أبدا আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাফেরদের অন্তরগুলোতে আমি আল্লাহ পর্দা দিয়া ঢেকে দিয়েছি, তাদের কানগুলোতে ছিপি এঁটে দিয়েছি। আপনি যতই তাদের হেদায়েতের পথে ডাকেন, তারা কোনোদিন হেদায়েত পাবে না। কথা বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে দ্বীনের দাওয়াত দিলেন। মক্কার ২৫ জন কাফের কুরাইশ মুসলমান হয় নাই, আবু জাহেল সহ। কারণ আল্লাহ তাদের ব্যাপারে বলেছেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ তাদের অন্তরসমূহে সিল মেরে দিয়েছেন। এই জন্য ২৫ জনের একজনও মুসলমান হইতে পারে নাই। এখনো যাদের অন্তর আল্লাহ তাআলা পর্দা দিয়ে ঢেকে রাখবেন, কোরআনের হেদায়েত কখনো তাদের অন্তরে ঢুকতে পারবে না। অন্তর কয় প্রকার? দ্বিতীয় প্রকার হচ্ছে কাফেরের অন্তর, যেখানে কোনোদিন হেদায়েত ঢুকবে। তৃতীয় প্রকার হচ্ছে কলবুম মানকুস ফাহুয়া কলবুল মুনাফিক, মুনাফিকের অন্তর। এটা সত্যকে চিনতে পেরেছে কিন্তু সত্যকে গ্রহণ করে নাই। মুনাফিক আছে আপনাদের দেশে? মুনাফিককে আম্মাল মুনাফিক ফাহুয়াল্লাযী আবতানাল কুফরা ওয়া আযহারাল ইসলাম, যে দেখায় নিজে মুসলিম কিন্তু অন্তরের ভিতরে কি কুফরি, অন্তরের ভিতরে কুফরি, প্রকাশ্যে দেখায় কি আমি মুসলিম। এইরকম মুনাফিক দেশে আছে না নাই? আছে আছে আছে। এগুলো বিভিন্ন দলের মধ্যে ঢুকে আছে, আর দলগুলোকে এরাই বেকায়দায় ফেলতেছে।